কৃষ্ণ ভজন ব্যতীত কি জীবের কোনো কাজ আছে? এ হলো প্রশ্ন। উত্তর বলছেন না। শ্রীকৃষ্ণ বলিতেছেন, তোমাদের সকলেরই আমার উপাসনাই একমাত্র কীর্ত। ভগবান বলছেন, মামেকং শরণং ব্রজ। তাহলে ভগবান বলছে আমার শরণ গ্রহণ করো, আমার কীর্তন করো, আমার পূজা করো, দান যদি করতে আমাকে দান করো, পূজা যদি করতে আমার পূজা করো, উপাসনা যদি করতে হয় আমার উপাসনা করো, ভক্তি যদি করতে হয় আমাকেই ভক্তি করো, যা কিছু করবে আমার জন্য। এই জন্য মামেকং শরণং ব্রজ, আমার শরণে আসো। তাহলে আমার শরণে আসো বললেন ভগবান গোবিন্দ। এই জন্য শ্রীকৃষ্ণ বলিতেছেন, তোমাদের সকলেরই আমার উপাসনাই একমাত্র কীর্ত, মানে আমার উপাসনাই করা তোমার কর্তব্য, করিবে। আমাকে লইয়াই তোমাদের কাজ। বুঝলেন? হরে কৃষ্ণ। এই সংসারে ভগবানকে নিয়েই আমাদের সবকিছু। আসবো ভগবানের গুণগান কীর্তন করতে, যাবো ভগবানের কীর্তন করতে, থাকবো ভগবানের কীর্তন করতে, সব সময় ভগবানের কীর্তন। এই জন্য বললেন তোমাদের অন্য কোনো প্রকার কার্য নাই, আমাকে লইয়েই তোমার কার্য। আর আমাকে কেন্দ্র করে তোমার দিন শুরু হবে। এই জন্য ভক্তদের দিন শুরু কখন হচ্ছে? ব্রাহ্ম মুহূর্তে উঠে ভগবানের আরতি, মঙ্গল কীর্তন, সেবা, স্মরণ, চিন্তন নিয়ে দিন আরম্ভ হচ্ছে। আর সমাপ্ত হচ্ছে ভগবানের আরতি, ভগবানের গুণগান কীর্তন, ভোগ আরতি হওয়ার পর প্রসাদ সেবা করে দিন সমাপ্ত হচ্ছে। আর জড় জগতের লোক কৃষ্ণের প্রতি তো স্মরণ নেই, তাদের জড় চিন্তা নিয়ে দিন আরম্ভ হচ্ছে, আবার জড় চিন্তা ভাবনা নিয়ে দিন সমাপ্ত করছে। এটাই পার্থক্য। যিনি করছেন তার মঙ্গল, যিনি ভগবান ইষ্টদেবকে নিয়ে দিন, তিনি প্রথমে আরম্ভ করছেন ভগবত স্মরণের দ্বারা, আর বিশ্রাম করছে ভগবানের স্মরণের দ্বারা। তাই ভগবান বলছে আমাকে লইয়াই তোমাদের কাজ, আর অন্য কোনো কার্য নেই। ভগবান বলছেন তোমাদের চোখ, কান, মুখ, নাক সব দিয়ে আমাকে লইয়াই কাজ। বুঝলেন? হরে কৃষ্ণ। চোখ দিয়ে যদি দেখতে চাও, আমার বিগ্রহকে দর্শন করবে, আমার ভক্ত দর্শন করবে, ইত্যাদি। কান দ্বারা আমার কথা শ্রবণ করবে, আমার ভক্তের কথা শ্রবণ করবে, আমার সেবামূলক বিষয় শ্রবণ করবে, মুখ দ্বারা আমার গুণগান কীর্তন করবে, জিহ্বায় আমার নিবেদিত প্রসাদ গ্রহণ করবে, নাক আমার চরণে নিবেদিত সুচন্দ পুষ্প ঘ্রাণ গ্রহণ করবে। তাহলে এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যা কিছু বলা রয়েছে, সব ভগবানকে, ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, সেবা আদির দ্বারা এই নিয়ে কাজ। প্রশ্ন, সাধুগুরু পদধূলি কি গ্রহণীয় নয়? সাধুগুরু পদধূলি কি গ্রহণীয় নয়?
প্রশ্ন। উত্তর বলছেন, সাধুগুরু কৃপা করিয়া দিলে তা সাদরে গ্রহণীয় ও মঙ্গলকর। যদি তিনি দেন, জোর করে নয়, বলপূর্বক করে নয়, সাধুগুরু কৃপা করিয়া দিলে তা সাদরে গ্রহণীয় এবং মঙ্গলকর। তাদের কি প্রমাণ হয়? জোর করে হবে, জোর করে নিতে নাই, অমঙ্গল। তাহলে কি করে নেব? ইচ্ছা যদি বলে জোর করিয়া বা অনুরোধ করিয়া সাধুর পদ লইতে গেলে অমঙ্গলের সম্ভাবনা। জোর করিয়া নিতে গেলে অমঙ্গলের সম্ভাবনা। মানে এইসব জিনিস মাঝে মাঝে মনে হয় অনেক সময় যদি অনায়াসে হয়ে যায় তার মা ভাগ্যবান, আর যদি না না সম্ভব নয় তাহলে অভাগ্য, জানবি যে কপালে নাই। অনেক অনেক জিনিস দেখাও গিয়েছে কিন্তু মিলেনি। অনেকে অনায়াসে মিলে গেছে, অনেকে আবার পায় না। পায় না মানে কি, তার নেওয়ার এখনো যোগ্যতা সময় এখনো হয়নি, ওই জন্য সে পায়নি। এখন আপনি বলেন ও পেলো আমি পেলাম না, তার মানে কি ওর শ্রদ্ধা ভক্তি অনুরাগ সেটা দেখে তাকে কৃপা করেছে। আমার মধ্যে হয়তো একটা কপটতা আছে, অন্য কোনো ভাবনা আছে। তিনি তো সাধনের উপরের লোক না, সে তো বুঝতে পারে আমার ভাবধারা, ওই জন্য তিনি দেন না। যখন তুমি সেরকম শুদ্ধ হবে তখন অটোমেটিক, মানে আশীর্বাদটা জোর করে নয়, আশীর্বাদটা তোমার সেবার অনুরাগের দ্বারাই আশীর্বাদ আসবে। আমাকে কৃপা করো, কিছুই করবে না, ভগবানের সেবাও করবে না, সাধুগুরু সেবা করবে না, কোনো কথাই শুনবে না, কিছুই করবে না, বলে আমাকে কৃপা করো। কৃপাটার জন্য মানে মোয়া হয়ে গেছে, বুঝা গেল? হ্যাঁ, এই জন্য ওখানে বলা রয়েছে তদ্বিদ্ধি প্রাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপেক্ষিতে জ্ঞানিনা জ্ঞানিনস্তত্ত্ব দর্শিনঃ। সেবায়া, সেবা। সেবার মধ্যে যদি কপট থাকে তাহলে বঞ্চিত হতে হবে। সেবার মধ্যে যদি কপট যদি না থাকে, সোজা সরল, তাহলে বঞ্চিত হবে না। কারণ ভগবান যেমন অন্তর্যামী, গুরু বৈষ্ণব অন্তর্যামী, দুটোই। এরাও অন্তর ভাব জানে, ভক্তি কতটা, শ্রদ্ধা কতটা। হ্যাঁ, শ্রদ্ধা থাকতেই পারে, না তো আর কি আছে। 5 আনা শ্রদ্ধা, 10 আনা শ্রদ্ধা, 12 আনা শ্রদ্ধা, 16 আনা শ্রদ্ধা এক হবে? জানে একদিন বৃন্দাবন চন্দ্র লস্কর আমার সেই গুরুদেবের পদস্পর্শ করিলে তিনি দুঃখিত হইয়া বলিয়াছিলেন, তুমি আমার পদস্পর্শ করিলে? এখন তো বৈষ্ণব সব চরণ ধুলি দেওয়ার জন্য এবার রেডি। হরে কৃষ্ণ, চরণ ধুলি দেওয়ার জন্য রেডি, দেওয়ার জন্য। আর তারা চরণ ধুলি দিতে চান না, অনেকে আছে এরকম জোর করে এই করে নেয়, এটা ঠিক না। আমাদের গুরুবর্গ বলতে যে একান্তই তোমার ইচ্ছা হয়, ওরকম ভাবে নিবে না। কিভাবে নিবে? উনি যখন চলে যাচ্ছে, ওই যে ছাপ পড়লো, কি হরে কৃষ্ণা, এই যে ছাপ পড়লো, ওই ছাপটা নিয়ে নিলে হরে কৃষ্ণা।
হ্যাঁ, আবার অনেক সন্ধ্যায় বৈষ্ণব সেবা করতে বসেছেন, মহারাজ আমায় একটু প্রসাদ দেন, মানে বিঘ্ন করা। সেবা করতে বসেছে, তাকে বিঘ্ন ছিল, আমাকে দাও। ওখানে শব্দটা বলা হয় যে বৈষ্ণব অবশেষ প্রসাদ। কি বলা হয় যে, তার মানে প্রসাদ পেয়ে উঠে যাবে। অবশেষ মানে সেবা করে উঠে গেছে, শেষ যেটা থাকবে সেটা গ্রহণ করতে হয়। আর আমার গিয়ে বসেছে, আমাকে দাও। হরে কৃষ্ণ, এটা ঠিক নয়, নিয়ম নয়। এই অনেক কিছু সদাচার শিক্ষণীয় বিষয় থাকে, শিক্ষণীয় বিষয় অনেক কিছু থাকে, এগুলো শিক্ষা লাভ করতে হয়। অনেকে আছে হুট করে দিয়ে দিল, ঠিক আছে দিয়ে দাও, এটা কিন্তু নিয়ম। সে তাহলে সে শিক্ষা কিছু পেল না। ঝট করে দিয়ে দিলে এটা সে শিক্ষা পেল না। সে শিক্ষা কি পাবে? ও জানে ওরকম দিচ্ছে, এরকম ওকে হাত বাড়াবো এরকম, কিন্তু না। তা এই জন্য ছিল ভক্তিসিদ্ধ প্রভুপাদ তিনি তার গুরুদেবের কথা বলছেন যে একদিন বৃন্দাবন চন্দ্র লস্কর, একজন বৃন্দাবন চন্দ্র লস্কর নামে একজন ব্যক্তি ছিলেন। তাহলে আমার গুরুদেবের পদস্পর্শ করিলে তিনি দুঃখিত হইয়া বলিয়াছিলেন। সে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ চরণ স্পর্শ করেছিলেন। তিনি দুঃখিত বলিলেন, তুমি আমার পদস্পর্শ করিলে, আমার পদস্পর্শ করিলে, প্রশ্ন, তোমার সর্বনাশ হোক। হরে কৃষ্ণ। লস্কর এ কথা আমাকে আসিয়া জানাইলে আমি বলিলাম, শ্রী গুরুপাদ পদ্ম ব্রহ্মাদি দুর্লভ বস্তু। তুমি কি ভেবেছ? হ্যাঁ, আমি নিতে গেলাম, ইনি এরকম বললেন। আর ইনি বললেন, ইনি যুক্তি কি দেখালেন, তুমি যে নিতে গেলে উনি দুর্লভ, তোমার অধিকার যোগ্যতা আছে, নিতে দিলে হবে? তুমি নিতে গেলে, জোর করে নিতে গেলে, জোর করে সবকিছু করা যায়? জোর করে নিষেধ করা, জোর করে নিবে না। জোর করে তোমার যদি একান্ত ইচ্ছা, তিনি যাচ্ছেন, তুমি নাও না, কত নিবে, কত স্নান করবে, করো না, কত করবে। তখন প্রভুপাদ তাকে বলছেন, উনি এসে ভক্তিসিদ্ধ প্রভুপাদের কাছে এসেছেন, তখন প্রভুপাদ বলছেন, শ্রী গুরুপাদ ব্রহ্মাদির দুর্লভ বস্তু, ব্রহ্মাদি দেবতাগণের দুর্লভ বস্তু। ভক্ত তো যা তা সোজা জিনিস নয়। উচ্চকোটি উন্নত কোটির যে ভক্ত, ব্রহ্মারও এরকম ভক্ত সান্নিধ্য লাভ করার সুযোগ পায় না। তার পাদস্পর্শ করিবার আমাদের কি অধিকার আছে? প্রশ্ন, আমি যে নিলাম, আমার অধিকার আছে, আমার যোগ্যতা আছে? আমাদের যোগ্যতা না হইলে আমরা এই পাপ ও অপরাধ হৃদয় হইয়া আমাদের কাছে যাইতে পারি না, তাহাদের কাছে যাইতে পারি না, কারণ আমরা পাপ ও অপরাধময়। তাহলে আমরা কি করতে চাই? তাকে দূষিত করতে চাই, এরকম মন হৃদয় নিয়ে তাকে দূষিত করতে চাই। এই জন্য গঙ্গা আসতে চাচ্ছে না, এমনি পাওয়া যাচ্ছে, গঙ্গা আসতে চাচ্ছে না। ভগীরথ যখন গঙ্গা আনতে গেলেন সগর বংশকে উদ্ধার করার জন্য, গঙ্গা মাঝখান থেকে যেতে চাচ্ছেন না। বলে কেন? বলে আমি যাব, সব পাপীগুলো স্নান করে আমাকে পাপ দিয়ে যাবে। আমি চান আমি পাপী হই, বাবা আমাকে স্পর্শ করুক। এই জন্য ছিল ভক্তিসিদ্ধ প্রভুপাদ তিনি কোনোদিন স্নানে যেতেন না, গঙ্গা স্নান এসব করতেন না। এমনি সাধারণত স্নান করতেন, ওই জল নিয়ে মাথায় নিতেন, কিন্তু সহজে তিনি স্নান করতেন, রাধাকুণ্ডের সঙ্গে সহজে স্নান করতেন না। জল মস্তকে নিতেন, প্রণাম করে নিতেন ভক্তি করে। আপনি বলে কেন? বিধান্ত তো আছে। কেন? আপনি স্নান করলেন, কি দিলেন ওতে? আপনার শরীরে যত নোংরা দুর্গন্ধ সেগুলো আপনি ঢাললেন। কোথায় ঢাললেন? কোথায় দিলেন? ওই তীর্থভূমিকে আপনি অপবিত্র করে দিলেন। কি বুঝলেন? হরে কৃষ্ণ। তোমার শরীরে দুর্গন্ধ, নোংরা ময়লা সেগুলোকে দিয়ে এলে ওখানে, তা তুমি পবিত্র করে এলে? বিচারটা দেখুন, এটা উন্নত কোটির বিচার। সত্যি তো তাই।
সারাদিন কোথায় ঘুরু ঘুর করছে, কোথায় পায়খানা, কোথায় কি পা পড়েছে, কোথায় কি হচ্ছে, ওইগুলো পড়ে গেলাম, ব্যাস হয়ে গেল। তাহলে তো সাধারণ জল হয়ে গেল। সে ভক্তিবৃত্তি যদি থাকে ওখানে সহজেই যাবে না। তাহলে কারা যায়? যারা পূর্ণ কামী। ডুবে পড়ি, সারা জীবন তো পাপ করেছে, ডুবে পড়লো। তা স্নান করবে, হ্যাঁ আছে। তো ওই জন্য বলছি, ভক্ত যখন স্নান করবে তখন ওর পাপ টেনে নেবে, তুমি যা তখন পেয়েছি। কিন্তু প্রভুপাদের বিচারধারা উন্নত, কারণ আমি যে যাবো সেরকম আমার অধিকার, এই যে যোগ্যতার উপর নির্ভর করে। যোগ্যতা, যে চরণামৃতকে আমরা মস্তকে ধারণ করি, তাহলে বিষ্ণু চরণামৃত কিনা? আমি চরণামৃত পা দিবেন তো, এখানে যে চরণামৃতকে পা দিবেন তো আপনি বলুন। তাহলে নদী রূপে আছে, তা কার ঘাড়ের হচ্ছে পা চাপাচ্ছেন আপনি? ওনার ঘাড়েই তো। কি পাটা কার? তার অঙ্গেই দিচ্ছেন তো আপনি, নাকি সলিল রূপে? কি হরে কৃষ্ণ। এই চরণামৃত আমরা পা দিয়েছেন কোনোদিন? তাহলে এই বিদ্যা যদি আসেন, বলে ওখানে পা দিয়ে এখানে ওই চরণামৃত পা দিতে আরম্ভ করবে, বলে ও তো বিষ্ণু চরণামৃত গঙ্গা আমার পা দিয়ে ডুবাই স্নান করি, দোষ হয় না? এখানে বলে তাই হবে। বিচারটা দেখতে হবে, আমার মনের ভক্তি শ্রদ্ধার অনুরাগে বিচার দেখতে হবে। যোগ উঠে গেল আছে, ডুবে পড়লাম না, সংস্কার করতে হবে। আগে নিজেকে সংস্কার করতে হবে। নিজে যদি সংস্কার হই, তাহলে উপবস্তুকে সংস্কার করলাম। নিজেই সংস্কার হয়নি, কি করে হবে? এখন আপনি প্রশ্ন করবে, তাহলে সাধু সন্ত কি তাদেরকে করবে? তারা তো পবিত্র, যিনি সবসময় ভগবানের শাস্ত্রে বলা রয়েছে, যিনি ভগবানের নাম গুণগান কীর্তন করেন, ভগবানকে স্মরণ করে, তিনি প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে গঙ্গা যমুনা তুলসী যত তীর্থ আছে সব তীর্থ তিনি অবগাহন করছেন, বলাই আছে শাস্ত্রে, মহিমা দিচ্ছে শাস্ত্রে। যিনি সবসময় হরিনাম করেন, কীর্তন করেন, হরিকে স্মরণ করেন, তিনি প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে সব সময় তিনি গঙ্গাতে তিনি অবগাহন করছেন, বর্ণন দিচ্ছে শাস্ত্রে। তাহলে এই জন্য ছিল ভক্তি সিদ্ধ ঠাকুর প্রভুপাদ, তিনি সহজে যেতেন। তা ছিল এই বিচার, উন্নত কোটির বিচার। তা এই জন্য এখানে ইনার চরণ স্পর্শ করেছে ছিল, তিনি কিরকম হয়ে গেলেন। তিনি বলে, দেখো ব্রহ্মাদি দুর্লভ, তুমি যে নিতে গেলে তোমার যোগ্যতা আছে কি, অধিকার আছে তোমার? তাহলে স্নানে আবার বলা আছে মন্ত্র স্নান, মন্ত্র তো স্নান করা যায়, অনেক প্রকার স্নান বর্ণিত রয়েছে শাস্ত্রে। আমরা শুধু ভাবলাম ঝাঁপ দিয়ে ডুবি দিলেই হয়ে গেল, শরীর শীতল করে তুমি তোমার ভোগে লাগিয়ে দিলে, স্নান করে শরীর শীতল হলে তুমি তোমার ভোগে লাগিয়ে দিলে তীর্থকে। কিন্তু ভক্তি যে জিনিসটা, সেটা সম্পূর্ণ আলাদা। ভক্তি মাফিক জিনিসটা ভিতরে আরতি, অনুরাগ, শ্রদ্ধা, ভক্তি সম্পূর্ণ সেখানে জড়িত থাকবে। সেখানে কাপড় ধোয়া পর্যন্ত যাবে না, গামছা ধোয়া পর্যন্ত যাবে না, করে এসে সে পবিত্র জিনিসকে করে সেটাই করতে হবে। বুঝা গেল? বর্তমান জগতে স্নানাদি যে বিধি রয়েছে, আমরা তার কতটা বিধি মানি? সেটা ঠিক ঠিক বিধি মানা হয় না, অপরাধের বেশি হয়ে যায়। হ্যাঁ, ওই যে বললাম প্রভুপাদ কোন সূত্রে করতে না, তার ভক্তি ধারার উপর। ওই যে জলটা আপনি নিয়ে, এটাও এক সমান প্রকার হলো, ছড়িয়ে যে নিলেন অঙ্গে, এই করে মন্ত্র স্মরণ করে, একে বলে মন্ত্র স্নান। মন্ত্র স্নান মানে ভক্তি জাগ্রতর উপর শ্রদ্ধা উন্নত কোটির যারা অত্যন্ত তারা গঙ্গা দেবীকে ভালো করে সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণাম করে নিয়ে তিনি গ্রহণ করছেন। আর সেই বৈষ্ণব যখন গঙ্গায় যখন স্নান করতে যাচ্ছে, তখন তার মনের মধ্যে দ্বিধা আসছে, আরে আমি যে যাচ্ছি, আমার কাপড় চোপড় পুরো দুর্গন্ধ, আমার শরীর পুরো নোংরা দুর্গন্ধ, এই দুর্গন্ধ তো ওই তীর্থের মধ্যে পড়বে। কি হরে কৃষ্ণ।
একজন যাচ্ছে নির্দ্বিধায়, কোনো চিন্তা না, আরেকজন তার দ্বিধা, কেন? তার ওই সম্বন্ধে তার সম্পূর্ণ জ্ঞান, সম্পূর্ণ তার শ্রদ্ধা সম্বন্ধে তার অভিজ্ঞতা দিয়ে যখন নিল না করে অঙ্গে ধারণ করে ভক্তি করলি, যখন সে স্নান করতে যাচ্ছে তখন রাজি, নোংরা আমার কাপড়, আমার শরীর নানা রকম ঘাম দুর্গন্ধ আছে, আমি যাবো স্নান করতে? কি হবে? গা যখন ই করবেন, গার নোংরা ময়লা লাগলো ধরে উঠে পড়বে। কি হরে কৃষ্ণা, যাবে কিনা? এই জন্য ভক্তি শ্রদ্ধাটা সম্পূর্ণ আলাদা জিনিস, বিচারটা হচ্ছে আলাদা জিনিস। আগে তো এরকম আমি যখন আগে যতটা বাড়ি করেছি অতটাই হয়নি, যখন প্রভুপাদের কিছু কিছু জিনিস যখন দেখলাম, যখন যুক্তিগুলো দেখলাম, সত্যি তো তাই। সেদিন থেকে আর আমি কোনো তীর্থে পা ডুবিয়ে ই করে কোনোদিন করি না। গেলাম, প্রণাম করলাম, জল নিয়ে ভক্তি সহকারে মাথায় ছড়ে দিলাম। সেদিন থেকে আমি আর ওই নেমে আর আমি আর স্নান করি না। রাধাকুণ্ড বলো, শ্যামকুণ্ড বলো, যত যত তীর্থ আদি কুণ্ড আদি রয়েছে, সেদিন থেকে আমি আর ওইভাবে আদি করি না। জল নিয়ে প্রভুপাদের মতো ভগবানকে স্মরণ করে, রাধা গোবিন্দকে স্মরণ করে, তাদের কৃপা যাঞ্চা করে মাথা ছড়িয়ে দিলাম। বিচারটা খুব সুন্দর, অস্বীকার করা যায় না। তুমি দেখো বিচার করে, আমার কথা আছে স্নান করে, আমার হচ্ছে গঙ্গা স্নান করার উদ্দেশ্য কি? তার কৃপা পাওয়ার জন্য। আমি স্নান করলে কৃপাটা পাবো। যদি এই যে হয়, আমি কি তাকে স্মরণ করে জল ছড়া নিয়ে তার কৃপা পেতে পারি না? তাকে ভক্তিভাবে ওখানে বসে করতে পারি না? নিশ্চয়ই পারি। হ্যাঁ, বিধি যা আছে, স্নান করা তো বিধিও আছে, অস্বীকার তো করা যাবে না। বলে হ্যাঁ আছে। যারা অত্যন্ত পুণ্যকামী তারা ওইটা করে, কিন্তু যারা উচ্চকোটি যারা, তা করে কেন? তার সবসময় নামের উপর, ভগবানের স্মরণ চিন্তার উপর তার হচ্ছে জোর। আর আমি তো আমাদের বলে দিলাম, যিনি সবসময় ভগবানকে স্মরণ করেন, চিন্তার হরিনাম করেন, তিনি প্রতি মুহূর্তে গঙ্গা, যমুনা, তুলসী সকল তীর্থে তিনি স্নান করছে, প্রতি মুহূর্তে স্নান করছে, সব সময়, একবার নয়, সব সময় তিনি স্নান করছে। গঙ্গা, সকল তীর্থ তার হৃদয়ের মধ্যে বিরাজিত। কীর্তন করা আছে না, বৈষ্ণব হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। কি হরে কৃষ্ণ। গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, বৈষ্ণব দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। তাহলে এটা আমার বিশ্বাস নেই? খুব শাস্ত্র তো খুব ভালো ডিপলি প্রবেশ না করলে এগুলো হয় না। এই জন্য বলছে, আমার গুরুপাদ পদ্ম একদিন নিজ মুখে কৃপা করিয়া স্বয়ং নিজের পায়ের ধুলা লইয়া প্রচুর পরিমাণে আমার মস্তক অভিষেক করিয়াছিলেন, এ তো তার দয়া। উনাকে বলছে, দেখো আজকে তুমি চষে তিনি দিতে চাননি, এরকম করছো। আর আমাকে তিনি কৃপা করে একদিন প্রচুর ধুলি নিয়ে আমার মস্তকে দিয়ে আমাকে প্রচুর আশীর্বাদ করেছিলেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। মানে আপনি বলুন তো দয়া করলেন না, আরে তোমার পাত্রটা তৈরি তো হওয়া চাই। দীক্ষা ক্ষেত্রেও দেখা যায়, কারো দেখছে অল্প বয়সে হরিনাম দীক্ষা গুরু পদাশ্র হয়ে যাচ্ছে, আবার কেউ বুড়ো বয়সেও হয় না, আবার কেউ দেখাচ্ছে নুমো নুমো করতে করতে গুরুবররা চলে গেল। এরকম হায় উদাস করেছে অনেকে, আজ নুমো কাল নুমো, দেখা যাক করবো, কোথাও চলে গেছে। বুঝা গেল? তার মানে কি, তোমার তখন সময় হয়নি। এই জন্য যে কোনো জিনিস পাত্র যতক্ষণ না তৈরি না হচ্ছে ততক্ষণ সে নিতে পারবে না সহজে। আর ইনারা গুরু বৈষ্ণব কৃপালু, জানে কার অধিক আছে। তার মানে কি, আমি যে তোমাকে কৃপা করব, কৃপাটা তুমি নিতে পারবে না, ব্যাপারটা এই।
একে কৃপা করলে মানে বলে দিলে হয়ে গেল? মানে আমি যে কৃপাটা করব তার আধার পাত্র তো থাকা চাই, কৃপাটা সে রাখবে, ধরে রাখবে, তার পাত্রই তৈরি হয়নি, তাহলে তাকে কৃপা দিয়ে কি হবে বলুন? এই যে সেদিন আমি বললাম পাহাড়ে খুব জল বৃষ্টি হচ্ছে, পাহাড় মেঘের দিকে তাকিয়ে, এই মেঘ বাবা তুমি বৃষ্টি করছো আমাকে দাও না। তখন মেঘ বলছে, আরে তোমার নিচের দিকে তাকিয়ে দেখো না, যেখানে গর্ত পর্ত আছে সেখানে জলে ভর্তি হয়ে গেছে, তার মানে তোমার আধার নেই ধরার, যেখানে আধার রয়েছে সেখানে জল ভর্তি হয়ে গেছে। বোঝা গেল? সেরকম হলে বর্ষাটা ঠিক এইরকম, সাধুগুরু বৈষ্ণবের কৃপারূপ বর্ষা কখন হয়? যখন তোমার অধিকার, যখন পাত্র তৈরি হয়ে যায় তখন ওটা ওই পাত্রেই দেয়। এই জন্য হরিনাম দীক্ষার কথা কেন বলা হয়েছে? যাকে তাকে তো দীক্ষা দিতেই তো পারতেন, কেন না? ওর ক্ষেত্রে তৈরি হয়নি, ওকে যে দেওয়া যাও পুরো নষ্ট করে দিই, ওই জন্য দিতে চায় না। গুরু এত সোজা জিনিস নয় যে বলে দিলেই দিয়ে দিবে, বলে দিলেই করে দিবে, ডেকে হেঁকে করে দিবে নে, এত সোজা জিনিস না। নরোত্তম ঠাকুর দীক্ষা নেওয়ার জন্য গিয়েছেন, তাকে প্রত্যাখ্যান পর্যন্ত করে দিয়েছে। তার বিষ্ঠা মূত্র আদি পরিষ্কার করে এরকম দেখে বলে, তুই তো আমার শিষ্য হয়নি, এরকম করে আমাকে কি করলি? তখন তিনি তাকে দিলেন কৃপা করে, তাকে পরীক্ষা করে নিলেন। এমনকি ছিল ভক্তি সিদ্ধান্ত সেটা প্রভুপাদও তাই, বরকৃষ্ণ দাস তাকে দিতে চাননি। ভক্তিবরণ ঠাকুর বললেন, আমি আমার ছেলেটাকে মারবেন, কৃপা করুন, দয়া করুন। কেন করতে চায়নি? তুমি উচ্চকুল, তুমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তোমার মধ্যে এগুলো অভিমান থাকবে, অভিমান থাকলে এরকম গ্রহণ করা যাবে না, এরকমই থাকবে তোমার মধ্যে। নানা দিক দিয়ে সে বিচার করেছে, কিন্তু তার শ্রদ্ধা, তার অনুরাগ দেখে ভক্ত তখন তিনি তাকে কৃপা করলেন। এটাও সোজা জিনিস নয়। মানে যেখানে অনায়াসে পাওয়া যায় জানবে, সে তো কোনো ব্যাপারই নয়। আর যেখানে অনেক কিছু মানে পরীক্ষা দিতে হবে, অনেক কিছু হৃদয়কে ঠিক করতে হবে, তা সেখানে কোনখানটা ভালো হয়? এক জায়গায় অনায়াসে কোনো নিয়ম নাই, অনায়াসে প্রবেশ করছে, আর এক জায়গায় পরীক্ষা নিবে, এত নম্বর পেলে তবে তোমাকে প্রবেশ করা। তো আপনি কোনটাকে এটা খারাপ বলবেন নাকি? তাহলে অধিকার নির্ণয়, ভক্তি শ্রদ্ধা নির্ণয়। এই জন্য সময় যার যখন হয় তখন শ্রদ্ধাটা তৈরি করতে হবে। অনুরাগ যদি থাকে তখন সে অটোমেটিক আছে, বলতে হবে না। এমনকি তিনি কারো প্রলোভনে পড়বে না। কেউ তো প্রলোভন দে তাকে ই করে বলবে, আসবে এখন দেরি করতে পারে, এরকম করে, মানে প্রলোভনে পড়ে যায় অনেক সময়। কাদের মধ্যে কারো প্রলোভনে পড়ে না? যাদের মধ্যে শ্রদ্ধা এখনো পরিপক্ক আসেনি, নিষ্ঠা এখনো আসেনি, তারাই ফাঁপড়ে পড়ে যায়। কেন? অনেক রকম চক্করে পড়ে যাবে, অনেকে তার কান ভারী করে দিবে। এই কান যখন ভারী করে দিল তখন তুমি কি করবে? ফেসে গেলে। এরকম অনেক সংসারে দেখা গিয়েছে, এখন কি হবে, এখন অল্প বয়স, এখন থাক, পরে নিবি। আরে বিয়ে শাদী কর, সংসার কর, ছেলে পুলে যখন হবে ছেলে ভাত দিয়ে তখন করবি, এখন তোর বয়স হয়েছে নাকি? এরকম করে করে দেখা গেল ব্যাস পুরো, আর তার নেওয়ার সুযোগ আর হলোই না, এরকম দেখা গিয়েছে। কিন্তু শাস্ত্রের যুক্তি দেখিয়ে দেখা যায়, তুমি যখন জানলে যে হরি ভজন করা কর্তব্য, হরি আরাধনা করতে হবে, তুমি যখন জানতে পেরেছ, তুমি সেই দিন সঙ্গে সঙ্গে হরি আরাধনা লেগে। হরে কৃষ্ণ। সেই দিন থেকে তুমি হরি ভজনে, হরি আরাধনা লিখে পড়ো, কারণ তুমি আগে জানোনি, এখন তুমি জানতে পেরেছ, লিখে পড়ো। আর হরিনামের ব্যাপার এখন তো জায়গা থেকে, আগে আমাদের আচার্য যখন হরিনাম দিত, আচার্যগণ, এখন তো যে সে হাতে ধরে দিচ্ছে মালা, আর ধরে সে যেন আমার গুরু হয়ে গেছে। স্বাভাবিক। এরকম আবার নির্ণয় করত, দেখতো এ বাবা সন্ন্যাসী না এ বাবা ব্রহ্মচারী না কি, সেটাও নির্ণয় করত। সাধন ভজন এও নির্ণয় করত, সবাও নির্ণয় করত, কত দিক দিয়ে তারা নির্ণয় করে নিত। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের গণ যখন চলে গেল, তার পরবর্তীকালে দেখছেন কারা আছে, সবাই চলে গেছে। আমাদের পর্যটক গোস্বামী মহারাজ ছিলেন, যেন অনেকে ই করেছিল, আসছিল, ধীরে ধীরে আসছিল, তার কিন্তু চলে গেলেন।
আস্তে আস্তে চলে গেল। এবার তখন আর দেখলো ফাঁকা সব। আর এর মধ্যে তার আবার নির্বাচন করে নিচ্ছে। এই জন্য শ্রী গুরু পাদ একদিন নিজ গুণে কৃপা করিয়া স্বয়ং নিজের পায়ের ধুলা লইয়া প্রচুর পরিমাণে আমার মস্তকে অভিষেক করিয়াছিলেন। এত তার দয়া। দেখো এখানে তার গুরুদেবের দয়া বলছে, তুমি দিতে গিয়েছিলেন আমাকে দেননি, দুর্লভ, কিন্তু তিনি একসময় আমাকে কৃপা করে এরকম ধুলি দিয়েছিলেন। তাই এটা তার অশেষ দাতা। কি দেখে দিয়েছে? তার পাত্র হয়েছে, যে একে এই জিনিসটা দিলে তার মর্যাদা রাখবে। অনেক সময় দেখা যায় এটা তুমি করবে, না এটা আমি পারবো না, বলে দিচ্ছে একবার ডাইরেক্ট, এটা আমি পারবো না। সে দিবে তোমাকে? দিবে না। বলে এইটা তোমাকে করতে হবে। এই যে গুরুবর্গ বলে দিচ্ছে নিষ্ঠা করে, তোমার 25,000 হরিনাম করতে হইবে, যত তোমার সভা কাজ থাকবে, যত তোমার যাই হোক না কেন, তোমার কমসে কম 25,000 হরিনাম তোমাকে অবশ্যই করতে হবে। যদি বলো আমার দ্বারা হবে না, তাহলে ছেড়ে দেয়, এখন পরে যখন সময় হবে তখন বুঝতে পেরেছ। মন্ত্র জপ সন্ধ্যা তোমাকে জপ করতে হবে, বাবা ওইটা আমার দ্বারা হবে না, তাহলে তোমাকে নিতে হবে। এখন এইভাবে করে যাও, যখন তোমার ভিতরের মধ্যে এরকম অত্যন্ত অনুরাগ আসবে, তখন তুমি নিবে, তখন তাকে বলছি। বুঝা গেল? কেন এই জন্য অনেক কিছু ব্যাপার রয়েছে, সেই জিনিসগুলোকে করতে হয়। ভগবান কিভাবে রক্ষা করেন? আমরা অনেক সময় বলি আমি তো হরিনাম করছি, কীর্তন করছি, সাধারণ লোক কিছু বিপদ হয়ে গেলে আমাকে রক্ষা করছেন। তাহলে এখন বলছেন, তাহলে ভগবান কিভাবে আমাদের রক্ষা করেন? উত্তরে বলছেন, বাস্তব সত্য ভগবান সর্বজ্ঞ করুণাময়, বাস্তব সত্য পতিত ব্যক্তিগণকে উদ্ধারের জন্য, তাদের বিকৃত ধারণা পরিবর্তন করিবার জন্য তার মহামুক্ত প্রতিনিধিগণকে এই জগতে পাঠাইয়া দেন। ভগবান তার কিভাবে রক্ষা করে? তোমাকে এসে তোমার হাতে ধরে বলবে এই আয় রে, এরকম বলবে? তাহলে ভগবান তার প্রতিনিধি ভক্তকে পাঠিয়ে দেয়। ভক্ত তো বলছে এই হরিনাম কর, এই হরিনাম দীক্ষা নে। কার মাধ্যমে? ভগবান তার ভক্তের মাধ্যমে অনুপ্রাণিত দিয়ে তাকে বলছে। কই এতদিন তো কাউকে অনুপ্রাণ দিয়ে বলেনি, আজ বললো কেন? তা এই জন্য জানবে তার ভগবান কিভাবে কৃপা করেন, না তার ভক্তগণের মাধ্যমেই কৃপা করেন। নাহলে আমার হরিনাম হরি কীর্তন জানতাম কি? ভগবান যদি ভক্তকে না পাঠাতেন, গীতা ভাগবতের কথা, সৎসঙ্গের কথা, আত্মকল্যাণের কথা, যে 84 লক্ষ জন্মগ্রহণ করেছি, মনুষ্য যদি হরিভজন করতে, এগুলো কথা কে জানাতো? তাহলে ভগবান কৃপা করেননি? তাহলে পাঠিয়েছেন কাকে? ভগবান ভক্তকে পাঠিয়েছে এইটা জানাবার জন্য। এই জন্য ধ্রুব যখন তপস্যা করতে গিয়েছিল, কিন্তু তাকে দর্শন দিতে পারছে না, বইলা হরে কৃষ্ণ, সে ভগবানের কিন্তু নাম করছে, নাম করছেন, কিন্তু দেখুন এটা চিন্তা করুন, তার কিন্তু গুরু গ্রহণ হয়নি। ভগবানের নাম করছে, সিংহাসনকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু ভগবান তার কাছে আসতে পারছে না। কেন? গুরু গ্রহণ হয়। এই যে হরিনাম যে প্রথম স্টেজ, ওই হরিনাম করছি, ভগবান ঠাকুর কৃপা করো, দয়া করো, ভক্তি দাও, শ্রদ্ধা দাও। বুঝা গেল? হ্যাঁ, যখন তাকে দীক্ষা দিলেন, মন্ত্র দিলেন, ওং নমো ভগবতে বাসুদেবায়, এইটা আছে মন্ত্র। ওই মন্ত্র যখন তিনি জপ করলেন, নারদ এসে তাকে পরীক্ষা নিরীক্ষা যখন দিলেন, তখন ভগবান তার সামনে এলো। বুঝা গেল? আমরা বলে তা গুরু গ্রহণ করে, এই জন্য তো নারদ তাহলে ভগবান আসতে পারতেন না। কেন? তার একটা নিয়ম আছে। আমি গুরু গ্রহণ করা একটা নিয়ম, সদ্গুরু পদার্শন না করলাম সহজে যাই না। এই জন্য ভগবান পাঠিয়ে দিয়েছেন নারদকে। নারদ যখন তাকে দিলেন ওই মন্ত্র, তাকে বলে এইভাবে তুমি জপ করো, তুমি চোখ বুঝিয়ে থাকবে, একদম কোনো দিকে তাকাবে না, অনেক কিছু বিভীষিকা দেখতে পারবে। হ্যাঁ, পরীক্ষা করার জন্য। দেখা যাবে বাচ্চা তো তোমার মার মতো এসে বাবা আয় রে, কোলে আয় রে, তখন তুমি দিলে মা এসে গেছে, তা তুমি তো ওই ভজন ছেড়ে দিয়ে মার কোলে উঠবে কি? এই যে অনেক কিছু সামনে এসে যায় পরীক্ষা করার জন্য।
দেখি এরকম অনেক কিছু দেখাচ্ছে। তখন উনাকে নারদ ঠাকুর বলে, দেখো তুমি একদম তাকাবে না, চক্ষু মুদ্রিত করে একবার ভগবানকে স্মরণ করে ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাস, কোনো দিকে কানটা ওই মন্ত্রের মধ্যে আর না দিতে রাখবি, কান বাইরে দিবি না। কে কি বলছে, কে কি করছে ওদিকে কানটা যদি বাইরে দাও তাহলে কিন্তু তোমার কানের মধ্যে আওয়াজ আসবে। আর কানটা যদি তুমি না দাও, ভগবান নামের মন্ত্র ডুবি রেখে দাও, তাহলে বাইরে যত যাই ঘটুক না কেন তোমার কানে প্রবেশ করবে না। কেন? একটা মন্ত্রের শক্তির এমন বিচার। মানে এই জন্য খোল করতালের আওয়াজ এমন ভাবে হয় কানে থাকবে যেন বাইরে কোনো আওয়াজ যেন না আসে। কারণ এই করতাল ভগবানের ধ্বনি যেন আমার কানের মধ্যে সবসময় থাকে, বাইরে কোনো যে আওয়াজ। এই জন্য খোল করতাল আদি তার ভক্তির এতে আরো প্রকাশ করার জন্য, আরো ভক্তিকে আরো জাগ্রত করার জন্য প্রকাশ হয়ে গেছে। এই আমরা দেখতে পাচ্ছি ঘণ্টাকর্ণ ছিল, ঘণ্টাকর্ণ শিবের ভক্ত ছিল। ঘণ্টাকর্ণ ও কানে ঘণ্টা বেজে রাখতো। হ্যাঁ, এরকম কান দুটি ঘণ্টা আছে। যখন ও কি করতো, যেহেতু শিব ভক্ত, যখন শিব নাম করবে তখন কান খাড়া করে শুনছে। যখন অন্য যখন কারো নাম করছে ও তো এরকম ঘন্টা নাড়ি দিত, ঢং ঢং করে বাজা, কানে আর যেত না। তাহলে ওই কানে ওই ঘন্টার ধ্বনিটা যেত, অন্য কোনো নাম যেত না। কেউ বলে কৃষ্ণর কথা, বৈষ্ণব কথা যখন বলতো তখন ঘন্টা নাড়ি দিত। মানে ওই শিব নাম ছাড়া আর কারো শুনবে না, বুঝলেন? শিব ঠাকুর কাছে, প্রভু আমায় কৃপা করে যেন লাভ মুক্তি লাভ করতে পারি। শিব ঠাকুর বলছে, দেখো যে বিষ্ণুর নাম করলে তুমি কানের ঘন্টা বাজিয়ে দিতে যেত না, ওই কানে ঘন্টাগুলো খুলো। বলেন, এবার গানে যে নাম শুনে, কানে বিষ্ণুর নাম শুনে কানে ঘন্টা বাজাতে না তো যা যায়। শিব ঠাকুর বলে, আজ থেকে ঘন্টাগুলো খুলো, এ হরি নাম কৃষ্ণ নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এই ভগবানের নাম করো আর ঘন্টাগুলো খুলো। তখন তাকে ওই হরিনাম হরি কীর্তন মন্ত্র তাকে দিলেন, তখন তিনি নাম করতেন। বুঝা গেল? হ্যাঁ, এই জন্য তাহলে ভক্ত আমাদের কিভাবে রক্ষা করেন না, ভক্তকে পাঠিয়ে কৃষ্ণ নাম দিয়ে, কৃষ্ণ উপদেশ দিয়ে, সৎসঙ্গ করিয়ে আমাদের ভক্তি রাজ্যে গোবিন্দের চরণে নিয়ে যাওয়ার জন্য আমাদের। আর যে ভক্ত ভগবানকে আশ্রয় করলেন, নামকে আশ্রয় করলেন, ভগবান প্রতিজ্ঞা করবে, যে আমার শরণ নিবে, যে আমার কীর্তন করবে, তাকে আমি প্রতি মুহূর্তে প্রতিকে সবসময় তাকে রক্ষা করি। মানে পাশে আসে জানবে, ইনাকে যে রক্ষা করার জন্য পাঠিয়ে দিল, জানবে পাশে তিনি আছে। প্রমাণ কখন হলো? যখন ওই দ্বাদশীতে দুর্বাসা এসেছিল না, সেই রাজার রাতে তিনি করেছিল অম্বরীশ। যখন ঝামেলায় পড়ে গেল তখন চক্র পিছনে এসে হাজির হয়ে গেছে, চক্র এসে হাজির হয়ে গেছে পিছনে। ও তখন রেগে, তখন একাদশী দিন হয়েছে, দ্বাদশী উপস্থিত হয়েছে, তাহলে দ্বাদশী হলে তো আগে তাকে সেবা দিয়ে থাকতে বলেছে, পালন করার জন্য বলেছে। কিন্তু ও সাধু বাবা চলে গেছে স্নান করতে, এখন সে আসেনি। কিন্তু এখানে টাইম বয়ে যাচ্ছে, এখন তিনি নির্জলা একাদশী করেন। এখন সেখানে যারা ব্রাহ্মণরা যারা ছিলেন, যারা গুরু ছিলেন, তাদেরকে বলছেন, আমার তো একাদশী করেছি, তা তো পালনের টাইম এসে যাচ্ছে, টাইম তো আমাকে করতে হবে। আবার অতিথি এসেছেন, তাকে না দিয়ে তো সেবা করা যাবে না। এখন এই মুহূর্তে আমি কি করবো, তিনি এখন আসেননি, কি করব? তখন না বলে, আপনি তো বিষ্ণুর চরণামৃত একটু গ্রহণ করুন, কেন ওইটা আহারের মধ্যে পড়ে না জলটা, কেন আমি যেহেতু নির্জলা ছিলেন। তো ওদের কথাতে একটু যে একটু চুমুক দিয়ে ভগবানের নাম করে গ্রহণ করেছেন একাদশী থেকে এই রক্ষা করার জন্য। আর সঙ্গে সঙ্গে ও এই বলে যোগ বলে জানতে পেরে গেছে, আরে মানে একটা পরীক্ষা করার জন্য এসেছিল, দেখি তুমি কিরকম। ওই জন্য আসেনি ইচ্ছা করে। বলে, হ্যাঁ আমাকে না দিয়ে তুমি ই করে বলেছ, দেখাচ্ছি তুই খুব বড় ভক্ত হয়ে গেছো, জানো না অতিথি এসে অতিথিকে সেবা দেখে সেবা করতে হয়। কিন্তু ওদের তো ঘরে ছিলেন, স্নান করতে চলে গেছে। অতিথি এলে তো তাকে দিয়ে সেবা করবে, যেহেতু সে পরীক্ষা করার জন্য আসেনি। আর এই যে গ্রহণ করে নিচে জানতে পেরেছে, ও তখন কি করলো, একটা চুল ছিঁড়ে রেগে মন্ত্রপুত করে একটা ওষুধ তৈরি করেছে। গাতে দাউ দাউ করে আগুন জ্বলছে, বিশাল আগুন জ্বলছে।
এগিয়ে যাচ্ছে অম্বরীশ মহারাজের দিকে, তাকে পুড়ে ছাই করে দিবে। অম্বরীশ কিন্তু ভয়ে যাচ্ছে না, হরে কৃষ্ণ। আমরা বলবো ভয়ে যাবে তো না, তিনি ভগবানের চিন্তায় রয়েছেন, হে ভগবান তুমি রক্ষা কর, তুমি জানো আমি তো কোনো অপরাধ কোনো অন্যায় করি নাই। ও যে সামনে আসতে আরম্ভ করেছে, ওই চক্র তখন এসে হাজির হয়ে গেছে, সুদর্শন চক্র। সে একবার হাত থেকে কোটি গুণে আর তার প্রকাশ বিস্তার করে এলে ওকে পুড়ে ছাই করে দিল। ওই কীর্তন মসুরটাকে পুড়ে ছাই করে দিয়েছে। ছাই করে দিয়ে যেগুলো আরো ওকে তো পুড়ে ছাই করেছে, ও আবার ধাওয়া করছে ওই ঋষির পিছনে। দেখুন সে ঝামেলা বলছে, ওর পিছনে ধাওয়া করছে। ও তখন ছুটতে ছুটে, ও কিরকম ক্ষমতাবান দেখুন। উনি চলে গেলেন, কৈলাসে গেলেন শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুর কাছে ক্ষমা চা, আমাকে এ রক্ষা করুন। শিব ঠাকুর বলছে আমার দ্বারা হবে না। ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গেল, বলে আমার দ্বারা হবে না, যার চক্র তার কাছে যাও। চলে গেলেন বিষ্ণু লোকে। তার কিরকম ক্ষমতাবান দেখো জিনিস। কৈলাসে যেতে পারেন, ব্রহ্মলোকে যেতে পারেন, বৈকুণ্ঠে যেতে পারেন, তার কিরকম সে ব্যক্তি। সে এরকম ঝামেলা করে ফেলেছে, দেখুন পজিশনে পড়ে গেছে। ওখানে গিয়ে বিষ্ণুর কাছে, বিষ্ণু তখন বলছে কি ব্যাপার, বাবা আপনার চক্রকে এই করে এই ব্যাপার। বল তুমি তো আমার চরণে করেছো তো অম্বরীশের চরণে, যাও তুমি অম্বরীশের চরণের কাছে যাও, তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তুমি তো আমার কিছু করো। দেখুন সেখানে ফেল হয়ে গেল। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন বাবা, এ আমার করা কিছু নেই, যাও। তখন তুই একটা উদাহরণ দিয়েছে, তোমার পায়ে কাটা ফুটেছে, মাথায় তুমি সেফটি পিন দিয়ে তুলবে, হবে? যেখানে তুমি অন্যায় করে সেখানেই যাও। ও চেয়েছিল যে এখানে তো অন্যায়, ওর কাছে না গিয়ে এই শিব ঠাকুরের কাছে, ব্রহ্মার কাছে গেলে, শিবজির কাছে গেলে, নারায়ণের কাছে হয়তো আমাকে তিনি ক্ষমা করে দেন, নিরস্ত হবে। কিন্তু না, তুমি যেখানেই করেছো সেখানেই তোমাকে ক্ষমা চাইতে হবে, যা। ওখানে গিয়ে যখন তিনি হাজির হয়ে গেলেন ই করো, তখন সুদর্শন চলে গেল। বুঝতে পারছো তো? হরে কৃষ্ণ। এই জন্য এইসব জিনিসগুলো শাস্ত্রে রয়েছে। এই জন্য ভগবান ভক্তকে রক্ষা করেন তার ভক্তের মাধ্যমে, এবং নিজে এরকম পিছন থেকে তিনি রক্ষা করেন। জানবে আমাদের গুরুবর্গ আমরা ভাবছি নেই, তা না। গুরুবর্গ আমাদের প্রত্যক্ষভাবে হয়তো দেখতে পারি নাই, কিন্তু তিনি সব দেখছে। হরে কৃষ্ণ। তিনি সব দেখছে, তার সব দেখছে, তার আছে আমাদের পাশে, তারা আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন, তিনি আমাদের গাইড করছেন, তার আছে সব, কে বলে নেই। তিনি যে আছে অনুভব কি করবে, তার সেবা ভক্তির দ্বারা তাকে অনুভব করবে। যে গুরুদেবকে সাক্ষাৎ সেবা দিয়ে দেখতে সেবা করছেন, দিচ্ছে, সেরকম তুমি তোমার ভক্তি শ্রদ্ধার দ্বারা গুরুদেবকে ভোগ দিয়ে বাইরে যখন আসবে, ওই অনুভব করবে গুরুদেব সেইভাবে সেবা করছে। এটা কিসের পটে তখন থেকে সাক্ষাৎ হবে, তখন মানুষ পটে ভক্তির দ্বারা দেখবে। এই হলো তফাৎ। কিন্তু সকলেই রয়েছে ভগবান বিগ্রহ রূপে সাক্ষাৎ বিরাজমান। আমরা যে কাঠ পর দাঁড়িয়ে আছে, টুকরো দাঁড়িয়ে আছে, কিছু তাকাচ্ছে না, দাঁড়িয়ে আছে, কিছু বলছে না, কিন্তু সাক্ষাৎ সব দেখছে, সব দেখছে, সব শুনছে, সব কিছু করছে, কিন্তু তিনি কিছু বলছেন না। যাই হোক, সময় হয়ে গেছে। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম। তো এখানে আছে মঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইভাবে কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে যেন আমি ধন্য করতে পারি। এই আচরণ হইবে না প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি ঘাস। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. I Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hari Bol, Hari Bol, Hari Bol. I Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. I go to Hari Bol, Hari Bol, Hari Bol.